আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি বিষয় উপহার দিতে যাচ্ছি, আর সেটা হচ্ছে কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে যাওয়া। তো আমাদের অনেকেরই রয়েছে যে এই যে কন্টাক্ট নাম্বারগুলো রয়েছে, এই কন্টাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায়। এই যে আমরা এই নাম্বারগুলো যারা সেভ করে রাখি, এই নাম্বারগুলো আমাদের অনেকেরই ডিলিট হয়ে যায়। দেখা যায় যে মোবাইল হয়তো হারিয়ে যায়, নয়তোবা মোবাইলটা চুরি হয়ে যায়, অথবা মোবাইল নষ্ট হয়ে যায়, অথবা ফোনটা রিসেট মারা হয়, যার কারণে আমাদের এই কন্টাক্ট নাম্বারগুলো হারিয়ে যায়। তো কি করলে এই কন্টাক্ট নাম্বারগুলো হারাবে না, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই কন্টাক্ট নাম্বার আপনি আজীবন রেখে দিতে পারবেন। আপনার 14 গোষ্ঠীও পর্যন্ত এই কন্টাক্ট নাম্বার খুঁজে পেতে চাইলে খুঁজে পেতে পারবেন। কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যে কন্টাক্ট নাম্বারগুলো, এগুলো এক নাম্বার বিষয় হচ্ছে যে আমি জিমেল অ্যাকাউন্টে সেভ করে রাখছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জিমেল অ্যাকাউন্টে সেভ করা রয়েছে এবং এই জিমেল অ্যাকাউন্টেও সেভ করা রয়েছে, এইটাতেও সেভ করা রয়েছে। এটা যদি হারিয়ে যায় এটাতে থেকে যাবে, এটা যদি হারিয়ে যায় এটা থেকে যাবে। এইভাবে কিন্তু আমার এই কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা রয়েছে। এখন আরেকটা বিষয়, ধরুন ওই জিমেল অ্যাকাউন্টগুলো সবগুলো আমার কাছ থেকে চলে গেল, এরপরে যদি নাম্বারগুলো পেতে চাই কিভাবে পাবো? জিমেল অ্যাকাউন্টগুলো নাই, তাহলে কিভাবে, কোথা থেকে পাবো? এখন আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক। এই ফেসবুক আইডি কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তারা সেভ করে রাখে, এগুলো কিন্তু তাদের কাছে রেখে দেয়। তো একটা ফেসবুক আইডি যদি আপনি আজকে 10 বছর ধরে চালাতে থাকেন, তাহলে আপনি যতগুলো নাম্বার আপনার ফোনে সেভ করছেন সবগুলো কিন্তু এই ফেসবুকে রয়েছে। তো কিভাবে খুঁজে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমত ফেসবুকে আসার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে এই থ্রি ডট মেনুতে আসার পর এখান থেকে আপনারা স্ক্রল, এই যে দেখুন উপরে দেখুন একটা সেটিংস রয়েছে, এই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করে আপনি নিচে চলে যাবেন। নিচে আসার পর এখান থেকে দেখুন অ্যাক্সেস ইওর ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে। অ্যাক্সেস ইওর ইনফরমেশন, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ দিবেন। তো এখানে আসার পর এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে পার্সোনাল ইনফরমেশন, জাস্ট এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে সবার নিচে দেখুন ইওর অ্যাড্রেস বুক নামে একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা এই অ্যাড্রেস বুক এটাতে ক্লিক করবেন। অ্যাড্রেস বুকে ক্লিক করার পর এখানে দেখুন প্রায় 574টা নাম্বার সেভ করা রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টে। আমি যত নাম্বার সেভ করছি সবগুলোই কিন্তু ফেসবুক নিজের কাছে সেভ করে রেখে দিয়েছে। আমার ওই জিমেল অ্যাকাউন্টগুলো যদি নষ্ট হয়ে যায়, সিম যদি হারিয়েও যায়, ফোনটাও যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তারপরও আমি এই ফেসবুক অ্যাকাউন্ট যেখানে লগ ইন করবো সেখানে আমরা এই নাম্বারগুলো পেয়ে যাব। এই যে দেখুন হৃদয় হাসান ভাইয়ের নাম্বার সেভ করছিলাম প্রায় 2020 সালে, এটাও কিন্তু এখন এখানে সেভ করা রয়েছে। এটা যদি আমি দেখতে চাই, এই যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফেসবুক এটা কোথা থেকে সেভ করছে? এই যে মেইল অ্যাড্রেসের মাধ্যমে এটা ফেসবুক সেভ করে রাখছে। তো ভাবুন তাহলে ফেসবুক তাহলে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেখানে সেভ করে রাখছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি জানতে চান এই অ্যাকাউন্ট কত তারিখে ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে, সেটাও এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে 30শে জানুয়ারি 2020 সালে আমি এই অ্যাকাউন্টটা তৈরি করছি, ফেসবুক অ্যাকাউন্টটা। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।